সূরা ফাতিহা আমাদেরকে দোয়া আর আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে। তার সুন্দর সুন্দর নাম ডেকে ডেকে তার কাছে চাইবে। তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে। দোয়াতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না, মন্দ জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্যও দোয়া করবে। সূরা ফাতিহায় আমাদের সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানেটা কি আসলে? সহজ উত্তর ইসলাম। কিন্তু এর অন্য একটি দিকও আছে। সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন। কাজটা করা কি ঠিক হবে? কি হবে না? ভাবতে ভাবতে দিশেহারা। ওই সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখাও। এই ছোট দোয়াটি আপনার জন্য আধার রাতে মশাল হয়ে হাজির হবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কিনা। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও পড়ে নিন সূরা ফাতিহা। আল্লাহ শব্দটি এসেছে ইলাহ থেকে। ইলাহ মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সবকিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি। রহমান ও রহিম দুটোই শব্দই রেহেম থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ। মা তার গর্ভে ধরেন বলেই সন্তানকে এত ভালোবাসেন, যেখান থেকেই শব্দ দুটোর অর্থ দয়া ও করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণত অর্থে ভালোবাসা বোঝায়, যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য। তার মানে দুনিয়াতে তিনি কাউকে তার করুণা থেকে দূরে ঠেলে দেন না। একজন মুমিনকে যেমন রিজিক দেন, বাতাস, অক্সিজেন, খাবার বা পানি, একজন কাফিরকেও তিনি এসব নিয়ামত ভোগ করার সুযোগ দেন। কিন্তু পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফির মুশরিকের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসার ছিটেফোঁটাও থাকবে না। রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝায়, যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলার রহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য। তার মানে পরকালে কেবল মুমিন বান্দারাই তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবে। ইবাদত মানে আনুগত্য করা। শুধু আনুগত্য নয়, বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য। আল্লাহ যা করতে বললেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকেই সত্যিকারের অর্থে ইবাদত বলে।